বাহিরে দেখতে পাচ্ছ এত বৃষ্টি হচ্ছে। আমি একটা মাছের ঘুম থেকে উঠলাম। দাঁড়াও, এই মুরগির ডিম বিলকেটটা কি বানাচ্ছো? হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ভ্লগ। আজকে ভ্লগটা শুরু করছি সন্ধ্যা থেকে। আর সন্ধ্যায় কেন আমি এতগুলো মাছ নিয়ে বসলাম সেটা নিশ্চয়ই অবশ্যই আপনাদের মনে প্রশ্ন জাগছে। আসলে সন্ধ্যায় যেহেতু রান্না করব, মানে রাতের জন্য রান্না করতে হবে, তাই সব মাছ বের করে নিয়েছি, মাছের ডিমও বের করেছি। আজকে মাছের ডিম দিয়ে একটা আইটেম হবে, চিংড়ি মাছ দিয়ে একটা আইটেম হবে, আর মাছ ভুনা করব। সো কচু শাক বসিয়ে দিয়েছি সেদ্ধ হতে। আর এদিক দিয়ে জান্নাতের বাবা তো অফিস থেকে আসতে গিয়ে ভিজে একদম কাগজপত্র সব ভিজে গিয়েছে, তো এর জন্য কাগজগুলো এখন ফ্যানের নিচে শুকাতে হবে, আর কোনো ওয়ে নেই। তো আমি চলে যাই কিচেনে। কচু শাক তো সেদ্ধ হয়ে গেছে, আর কচু শাক সেদ্ধ করার পরে কতটুকু হয়ে গেছে দেখেন। আসলে কচু শাক এতগুলো কাটতে যেয়ে হাতের তো 12টা বেজে যায়, একদম চুলকাতে চুলকাতে, কিন্তু সেদ্ধ করার পরে একদম কমে যায়। সে যাই হোক, এখন কচু শাকটা বাগার দিয়ে দিব, সেটা শুধু পেঁয়াজ, রসুন, কাঁচামরিচ দিয়ে। পেঁয়াজ রসুনের সাথে আমি দেশি চিংড়িটাও ভালো করে ভেজে নিচ্ছি। কচু শাকের সাথে কিন্তু চিংড়ি বা ইলিশ মাছ দিয়ে রান্না করলে অনেক বেশি মজা লাগে। সো আমি এখানে দেশি চিংড়ি ইউজ করছি। দেশি চিংড়ি, রসুন, পেঁয়াজ ভালো করে ভেজে তারপর আমি সেদ্ধ করা কচু শাকটা দিয়ে দিব। কচু শাক যেহেতু এমনিতে একটি পুষ্টিদায়ক খাবার, এতে বেশি মশলার একদমই প্রয়োজন নেই, শুধু লবণ দিয়েছি। এখন সেদ্ধ করা কচু শাকটা দিয়ে দিলাম, ভালো করে রসুন পেঁয়াজের সাথে ভেজে নিব। আর যখন প্যানের গা থেকে উঠে উঠে আসবে তখনই বুঝতে হবে যে কচু শাক রান্না হয়ে গেছে। এদিকে মাছের ডিমও ভুনা করে নিব আলু দিয়ে, তাই পেঁয়াজটা ভালো করে ভেজে তারপর এক এক করে মশলা দিয়ে দিব। লবণ দিয়ে দিলাম, তার সাথে হলুদের গুঁড়া দিয়ে দিলাম, আর দিয়ে দিব মরিচের গুঁড়া, সাথে দিয়ে দিব জিরার গুঁড়া। যেহেতু মাছের ডিম তাই একটু জিরার গুঁড়া না দিলেই না। সো ভালো করে মশলাটা কষিয়ে নিব। মশলা ভালো করে কষানো হয়ে গেলে আমি আলুটা প্রথমে দিয়ে দিব, যেটা আমি কুচানো করে রেখেছি। আর এই তো এদিক দিয়ে কচু শাকের উপর আমি লেবুর রস দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে তেঁতুলও ইউজ করতে পারেন। এতে করে কচু শাকটা যদি খেলে অনেক টাইমে গলায় চুলকায় তো সেটা আর হবে না, লেবুর রস দিলে সেই জিনিসটা কেটে যাবে। তো এই তো কচু শাক অলমোস্ট হয়ে গেছে। এখন আমি শেষ পর্যায়ে কাঁচামরিচ দিয়ে দিব বেশ কয়েকটা। আর এদিক দিয়ে মশলা কষানো হয়ে গেছে, তাই আমি কুচানো আলুটা দিয়ে দিচ্ছি। আলুটা দেওয়ার পরে মশলার সাথে ভালো করে কষানো হয়ে গেলে তারপরেই আমি মাছের ডিমটা অ্যাড করব। আর এই তো এখানে কিন্তু আমি বেশ খানিকটা কাঁচামরিচ দিয়ে দিয়েছি। কাঁচামরিচ বেশি করে দিলে কচু শাক কিন্তু অনেক বেশি মজা লাগে। কচু শাক অলমোস্ট হয়ে গেছে, যেহেতু মাত্র কাঁচামরিচটা দিলাম, আর একটুখানি চুলায় রাখবো, তারপর নামিয়ে ফেলবো। আলুটা কষানো হয়ে গেছে, এখন মাছের ডিমটা অ্যাড করে দিলাম। আর মাছের ডিম অ্যাড করার সাথে সাথে অনবরত নাড়তে হবে, না হলে কিন্তু দলা পেকে যাবে। আমরা যেরকম ঝুরঝুরে একটা মাছের ডিমের তরকারিটা চাচ্ছি সেরকম হবে না। সো এই যে দেখতে পাচ্ছেন একদম ঝুরঝুরে হয়ে গেছে। এখন কিন্তু আমি অনেকগুলো কাঁচামরিচ দিয়ে দিয়েছি। আর এরকম ভাজিতে কাঁচামরিচ বেশি হলেই মজা হয়। আর এই তো এখানে আমার কচু শাক হয়ে গেছে। আর কচু শাকটা দেখতে যেমন মজাদার লাগছে, খেতেও কিন্তু অনেক মজাদার হয়েছে। সন্ধ্যা নাস্তা করতে বসে পড়লাম। জান্নাতের বাবাকে বললাম যে আজকে আমাদেরকে ট্রিট দাও, তাই সে চাপ আর নান নিয়ে আসলো। আলহামদুলিল্লাহ ট্রিটটা তো ভালোই পেয়ে গেলাম। তার সাথে কিন্তু আমার মাছের ডিমের ঝুরঝুরিটাও আলু দিয়ে চচ্চড়ি করা হয়ে গিয়েছে, যেটা খেতে অনেক মজা। জান বাচ্চা তো এখানে ওর খালামণিকে ওর সব শপিং দেখাচ্ছিল। এই ব্যাগ আর অনেক কিছু আছে। প্লাস্টিকের মধ্যে এটা হচ্ছে কি মার ঝুমকা। অনেক সুন্দর। যাই হোক আমি এটা পরে দেখাই। জান্নাতের বাবাকে বলেছিলাম ডিম আনতে, কারণ বাসায় ডিম নেই। সো ডিমটা ওয়াশ করে ফেললাম, তার সাথে আমার জন্য আমও নিয়ে এসেছে। আর এই তো ডিনার করতে বসে পড়লাম আলহামদুলিল্লাহ মজার মজার খাবার দিয়ে। সাদা ভাত, তার সাথে কচু শাক চিংড়ি দিয়ে,
আছে ডিমের ঝুরঝুরি আর তার সাথে আছে কই মাছ ভুনা। তো সব কিছু মিলিয়ে রাতের খাবারটাও আলহামদুলিল্লাহ অনেক মজাদার ছিল। তারপর সকালের জন্য প্রিপারেশন নেওয়া শুরু করে দিলাম। ভাবলাম যে যেহেতু বাসায় আম আছে তাহলে সকালে চিয়া সিডের পুডিংটাই খাওয়া যাক। তো এর জন্য আমি চিয়া সিড নিয়ে নিয়েছি, তার সাথে আমি মিল্ক অ্যাড করব আর সেটা আমি সারা রাত সোক করে রাখবো। তো এর জন্য আমি এখানে চিয়া সিড অল্প পরিমাণে নিয়েছি 2 স্পুনের মতো। আর এখন আমি একটুখানি মিল্ক অ্যাড করে দিব, বেশি না, সামান্য পরিমাণে দিয়েছি, হাফ গ্লাসও হবে না। সো এখন আমি এটা ওভারনাইট ফ্রিজে রেখে দিব। সো ঘুমানোর প্রিপারেশন নিচ্ছি, টিভি অফ করে দিলাম, তার সাথে সবগুলো রুমের লাইটগুলো অফ করে রুমের ডিম লাইটটা ধরিয়ে দিলাম। সো আজকে তো রাতের মতো এইখানে আমার ব্লগটা সমাপ্ত হতে যাচ্ছে, বাট এটা রাতের জন্যই। সকালবেলা কিন্তু আবারও আপনাদের সাথে আমার দেখা হবে, কারণ ব্লগটা কিন্তু এইখানে শেষ করছি না। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম অ্যানাদার ডে। তো সকালবেলা ঘুম থেকে উঠেই দেখলাম যে ওয়েদারটা বেশ ভালো, আর আমার ওই যে চিয়া সিডটা যে ভিজিয়ে রেখেছিলাম সেটাও বের করে নিলাম। এখন এটার সাথে আমি কেটে রাখা ম্যাঙ্গোটা অ্যাড করে ফেলবো। আর চিয়া সিড দিয়ে ম্যাঙ্গো খেতে অনেক বেশি মজা লাগে। আমি যখনই আমের সিজন আসে তখনই কিন্তু চিয়া সিডের এই পুডিংটা অনেক বেশি খাই। আপনারা যারা এখনও খাননি আপনারা খেয়ে দেখতে পারেন, এটা কিন্তু অনেক হেলদি, পেটটাও একদম ফুল হয়ে যায়, ফুল ব্রেকফাস্ট হয়ে যায় আর কি। তার সাথে কিন্তু অনেক বেশি মজাদার। সো আমি তো অনেক মজা করে চিয়া সিডের এই পুডিংটা খাই। আর সাথে যদি একটু ব্যানানা অ্যাড করা যায় সেটাও ভালো, বাট আমার কাছে ম্যাঙ্গো হলে আর কিছুই লাগে না। আর এদিক দিয়ে রান্নাও বসিয়ে দিলাম রাতে। আর আমি মাছ ভুনা করিনি, যে মাছটা বের করেছিলাম রুই মাছ, যেহেতু কই মাছটা খেয়েছি আর কই মাছটা কিন্তু এর আগের দিনেরই ছিল, তো যেহেতু কই মাছ ছিল তাই রাতে আর রান্না করিনি মাছটা। তো এই যে আমার ব্রেকফাস্ট এর মধ্যে হয়ে গেছে। ওদিক দিয়ে তো আমি মাছের জন্য আলুটা ভালো করে কষিয়ে নিচ্ছিলাম, কষানো হয়ে গেলে মাছ অ্যাড করব। আর এই দিক দিয়ে দেখলাম ভীষণ রকম ভয়ঙ্কর আকাশ হয়ে আছে, মনে হচ্ছে অনেক জোরে তুফান নামবে। আর এখন ইদানিং এমন টাইমেই কিন্তু একদম আকাশটা মেঘাচ্ছন্ন হয়ে যায়, খুবই ভয়ঙ্কর অবস্থা হয়ে যায়। এদিক দিয়ে মাছও দিয়ে দিলাম, আর মাছটা ভালো করে কষিয়ে পানি অ্যাড করে দিব। সো দেখতেই পাচ্ছেন কি পরিমাণ ভয়ঙ্কর হয়ে আছে আকাশটা, আর তার সাথে বাতাসের কথা আর কি বলবো, প্রচণ্ড বেগে বাতাস বইছে। এই সাইডের আকাশটা জাস্ট আপনারা শুধু দেখুন কি পরিমাণ কালচে হয়েছে। আমি তো যখনই এখন তুফান ছাড়ে তখনই জাস্ট এতটুকুই চিন্তা করি যে যারা যাত্রা পথে আছে, মানে যারা এখন গ্রামের বাড়িতে যাচ্ছে, যারা লঞ্চে আছে, তাদের কি না জানি ভয়াবহ অবস্থা হয়ে যায়। তো এই তো রুমে এসে টিভি দেখছিলাম আর পুরো অন্ধকার হয়ে আছে, মনে হচ্ছে যে তখন রাত। জানবাচা আর ওর বাবা তখনও ঘুমাচ্ছিল, তাই আমি একটু রিল্যাক্সে বসেছিলাম, কোনো কাজ ছিল না তখন আমার। বৃষ্টি, ঝুম বৃষ্টি, তাই না মাম্মা? তোমার কি আমি মাত্র ঘুম থেকে উঠলাম। হ্যাঁ, উঠেই দেখতে পাচ্ছ এত বৃষ্টি হচ্ছে। আমি একটা মাত্র ঘুম থেকে উঠলাম। তোমার কি বৃষ্টি ভালো লাগে? হ্যাঁ ভালো লাগে, বাট ঠান্ডাও লাগে। ও, ঠান্ডাও লাগে। এখানে তো পানি আসবে না। এটা আছে। হ্যাঁ, অবশ্য ভিতরে আসছে পানি, প্রচুর বৃষ্টি হচ্ছে। কালকে 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 একটু বাতাস ছাড়ছিল, আর জাস্ট একটু বৃষ্টি হচ্ছিল, কিন্তু আজকে দেখো পুরা মনে হচ্ছে একবার কুয়াশা চারিপাশে। হ্যাঁ, এরকমই লাগছে, অনেক বৃষ্টি হয়েছে, অনেক বৃষ্টি। বৃষ্টির চারিদিকে জানবাচ্চার ওর বাবা ঘুম থেকে উঠে গেছে, জানবাচ্চাকে নাস্তা খাওয়াচ্ছিলাম, আর জান্নাতের বাবা এখানে দেখছিল বৃষ্টির কি অবস্থা, কারণ ওদেরকে হাটে যেতে হবে আজকে, তাই এরকম বৃষ্টি থাকলে তো একটু প্রবলেম হয়ে যাবে। জানো কি করছো? বাবার ব্যাগ নিয়ে বাবা থাকলে তো খেলতে দেয় না, এটা না কেন খেলতেছি আমি। বাবার কলিং মেল ছিল, আবার খেল বাদ দিয়ে দেবো। বাবার ব্যাগ নিয়ে খেলছো? বাবা আসলে আবার ব্যাগটা রেখে দিবে? বাবা কিছু বলবে না। বাবা বুঝতেই পারবে না ব্যাগটা নিয়ে খেলতেছি। বাবা কিছু বলবে না, বুঝলেও কিছু বলবে না, ঠিক আছে? ওকে, যাও তুমি খেলাধুলা করো। এটা আমার অফিসের ব্যাগ। হ্যাঁ।
দুপুরের পরে আর বৃষ্টিটা না থাকাতে বেশ ভালো হয়েছে, কারণ যারা গরু কিনতে যাবে তারা দুপুরের পরে বের হতে পেরেছে শান্তি মতো। আর এই তো জান্নাতের বাবারা হাটে চলে গিয়েছিল গরু দেখার জন্য, যদি পছন্দ হয় তাহলে আজকেই নিয়ে নিবে। সো গরু দেখতে দেখতে তো গরু আল্লাহ তাআলা মিলিয়ে দিয়েছে, পছন্দ হয়ে গেছে, দামে দরে সব কিছুতে একদম পারফেক্ট হয়ে গেছে। সো জান্নাতের বাবারা কিন্তু আজকেই গরুটা নিয়ে এসেছিল। সো আমি আপনাদেরকে গরুটা দেখিয়ে দিচ্ছি, এরই মধ্যে অনেকে দেখে ফেলেছেন। দাঁড়াও, এই মুরগির ডিম বিলকের গরু গায়ে হাত দিয়ে। হাত দিলাম, একটা খাবার দেন। এই রাফিনা, খাবার দেন। এই হয়ে গেল, সুন্দর। তো আলহামদুলিল্লাহ গরু তো কেনা হয়ে গেছে, বেশ ভালোই হয়েছে। আর জান্নাতের বাবা বাসায় আসার পরে এখানে চা বসিয়ে দিলাম, কারণ জান্নাতের বাবার জন্য আমিও ওয়েট করছিলাম, আমিও চা খাইনি। তো আসার পরে ওকেও চা দিয়ে দিলাম, তার সাথে আমার আর জানবাচ্চার জন্য চা বানিয়ে নিয়েছিলাম। জানবাচ্চা তো আর চা খাবে না, শুধু বিস্কিট ভিজিয়েই খাবে। মিল্ক টি বানাচ্ছো আর বিস্কিট আর হচ্ছে গিয়ে কেক বিস্কিট। ওকে, তাহলে আজকে আমরা বিস্কিট আর কি খাবো? আর আমাদের কিন্তু কুরবানির গরু কেনা হয়ে গেছে, আজকে মাত্র কিনলাম। তো কাদের কাদের কুরবানির গরু কেনা হয়েছে কমেন্টে জানাবেন। আর আর যেহেতু আমাদের রাস্তাঘাটটা জানেননি, যারা আমাদের ভিডিও দেখেন তারা তো জানেননি, এর জন্য আর কি গরুটা প্রত্যেক বছর যেহেতু নার্ভাসে করি, তো এবার গরুটা প্রত্যেক রাখা হয়, এই বছরও রাখছে। কিন্তু যাই হোক, কালকে যে আমরা দেখে আসবো, কালকের ব্লগটা এত মিস করবেন না ইনশাআল্লাহ। তাহলে এখন জানবাচ্চা আমাদের জন্য হচ্ছে চা বানাচ্ছে, জানবাচ্চার আমি চা খাবো কুরবানিদের ব্লগ খুব সুন চলে আসবে ইনশাআল্লাহ। আপনারা কিন্তু কুরবানিদের ব্লগটা মিস করবেন না। তাহলে চলো, নাহলে আমাদের চাটা ঠান্ডা হয়ে যাবে। লেটস গো। ওহ গড, চলো আমি যাবো না, আমার হাতে পানি দিয়ে দিব। আসো আসো, কাম কাম কাম, চলো আমরা এখন চা আর বিস্কিট খাবো। ইয়াম ইয়াম ইয়াম। দেখেন জান্নাতে চা নেওয়ার স্টাইল, এভাবে খায় না, এভাবে 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 খায়। জানবাচ্চার আমি তো খুবই মজা করে চা আর বিস্কিট খাচ্ছিলাম। চা আর বিস্কিট কিন্তু খেতে খুবই মজা লাগে, সেই সাথে এখন জানবাচ্চাও আমার সাথে অ্যাড হয়ে গেছে, ওর কাছেও চা দিয়ে বিস্কিট খেতে বেশ ভালো লাগে। সো দুই মামি মিলে সন্ধ্যায় বিস্কিট দিয়ে চা খেলাম, চা দিয়ে বিস্কিট খেলাম। আর আজকের দিনটা অনেক ভালো কেটেছে আলহামদুলিল্লাহ। দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো নতুন ব্লগ নিয়ে, সে পর্যন্ত আপনাদের সবার কাছ থেকে বিদায় নিয়ে নিচ্ছি। আল্লাহ হাফেজ।